বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোনো খারাপ প্রতিবেশী অথবা কোনো খারাপ মানুষ অথবা কোনো জালেম শত্রু তাকে বাড়ি থেকে অথবা জমি থেকে অথবা অফিস থেকে অথবা বিশেষ কোনো জায়গা থেকে চিরতরে তাড়ানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রথমেই আলোচনা করব কোন কোন ব্যক্তির ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারবেন। ধরেন আপনার কোনো খারাপ প্রতিবেশী এত খারাপ যে কথায় কথায় ঝগড়া করে, আপনার বিভিন্ন রকম কোৎসা রটনা করে, আপনার বদনাম করে, বিভিন্ন উপায়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনি তার সাথে ভালো আচরণ করলেও সে দেখা যায় পরক্ষণে মানুষের কাছে যে ওলটপালট কথা বলে। এক কথায় তার কাজই হচ্ছে আপনার বিরুদ্ধে কাজ করা এবং আপনার ক্ষতি করা। অথবা কোনো খারাপ মানুষ যে কোনো মতেই ভালো হবে না, শুধু মানুষের খারাপ করার চিন্তা করে। অথবা কোনো জালিম শত্রু আপনার বাড়ি দখল করেছে, অথবা আপনার দোকান দখল করেছে, জমি দখল করেছে, অফিস দখল করেছে, অথবা ওই ব্যক্তি যদি ওই বাড়িতে থাকে তাহলে আপনি ভালো থাকবেন না। অথবা তার দোকান যদি আপনার দোকানের পাশে থাকে আপনি কোনো মতেই দোকানদারি করতে পারবেন না। অথবা দেখা যায় যে ওই ব্যক্তি জোর করে আপনার জমিটা দখল করে আছে, তাকে আপনি কোনো মতেই উচ্ছেদ করতে পারছেন না। আজকের এই আমলটি করে দেখেন, 100% সে চলে যেতে বাধ্য। পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে ওইখানে বহাল রাখবে। আবার দেখা যায় কোনো ব্যক্তি অফিস দখল করেছে অথবা একই অফিসে চাকরি করেন, সে কোনো মতে আপনাকে ওইখানে টিকতে দেবে না। সে যদি থাকে আপনি থাকতে পারবেন না, এজন্য তাকে তাড়ানো আপনার বিশেষ দরকার। অথবা বিশেষ কোনো জায়গা থেকে ওই ব্যক্তির সাথে আপনার কোনো মতেই যাচ্ছে না, ওই ব্যক্তি শুধু আপনার ক্ষতিই করছে, ওই ব্যক্তিকে যদি আপনি মনে করেন যে এখান থেকে তাড়িয়ে দিলে আপনি ভালো থাকবেন, সেই ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন। তবে এটি এমন একটি আমল, এই আমল করার পরে আপনি দেখতে পাবেন অল্প সময়ের মধ্যেই রেজাল্ট পেতে শুরু করবেন। 3 থেকে 7 দিনের মধ্যে ওই ব্যক্তি ওইখানে কোনো মতে আর টিকতে পারবে না। তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা হচ্ছে আমলকে কোথায় ব্যবহার করলে ভালো হবে, কোথায় ব্যবহার করা যাবে, কোথায় যাবে না, এগুলো না মেনেই যে কোনো জায়গায় আমল করে বসেন। তাদেরকে বলবো, আপনারা যদি কোনো মতে এই আমলটিকে অন্যায়ভাবে ভালো কোনো লোককে তাড়ানোর জন্য আমল করেন, কাজ তো হবেই না, দেখা যাবে উল্টো আপনারই বিপদ আপনার উপরে চলে আসবে। অতএব খবরদার, আমার চ্যানেল থেকে কোনো আমলকে অন্যায় কাজে ব্যবহার করার কোনো চিন্তাও কখনো করবেন না। কারণ হচ্ছে আমার চ্যানেল না শুধু, কোথাও থেকে, কারণ হচ্ছে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহ তাআলার ইশারাতে ঘটে। আপনি যেমন আল্লাহর বান্দা, যার জন্য আমল করবেন, কোনো মুমিন বান্দার বিরুদ্ধে যদি আপনি খারাপ কিছু করার চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটি বরদাস্ত করবে না, সাথে সাথে আপনার উপর গজব নাজিল করবে। আর আপনারা যারা হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে একাধারে 3 স্তর 3টি জায়গায় খারাপ কাজে আমল তদবিরকে ব্যবহার করবেন, আল্লাহ তাআলা আপনার এবং রুহানি জগতের মাঝখানে এমন পর্দা ফেলে দিবেন, কিয়ামত পর্যন্ত আমল করবেন, কোনো আমল থেকে আপনি কামিয়াবি লাভ করতে পারবেন না। এজন্য আমল করেন, তদবির করেন, ভালো জায়গায় ব্যবহার করেন, নিজের প্রয়োজনীয় যা প্রয়োজন সেটি আপনারা অবশ্যই করবেন। সেটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা যে কাজটি করবেন, আমল করার আগে পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জালেমের কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমল করবেন। আর প্রতিটি আমলকে কার্যকরী করার জন্য, প্রতিটি আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভ করার জন্য এবং খুবই ব্যাপকভাবে ফলাফল পাওয়ার জন্য আমল করার আগে সর্বপ্রথম যেটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। যারা প্রথম দরজায় প্রবেশ করতে পারেনি তাদের কাজ কিভাবে হতে পারে, এজন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করে তারপরে হচ্ছে আমল এবং তদবির শুরু করা। এই আমলের ক্ষেত্রে একই কাজ করবেন, প্রথমে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করবেন। তবে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনার আরবি মাসের শেষ যে বুধবার রয়েছে, এর চাইতে আর উত্তম সময় হতে পারে না। তবে আপনাদের ক্ষেত্রে অনেকের রয়েছেন এই মুহূর্তেই আমলটি করার প্রয়োজন, তারা যেটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কখন হচ্ছে শত্রুকে তাড়ানোর জন্য, ধ্বংস করার জন্য আমল করা উত্তম। এমন একটি সময় বেছে নিয়ে তারপরে আমল করবেন। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনাদের
পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো যা আপনাদের জীবনের সাথে সম্পৃক্ততা রয়েছে, এমন সকল আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই আমলটি করার জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে 5 টুকরা সাদা কাগজ নেবেন। প্রতিটি টুকরার মধ্যে একটি করে হরফ লিখবেন। এই যে 5টি হরফ দেখতে পাচ্ছেন, হামজা একটির মধ্যে লিখবেন, জিম আরেকটির মধ্যে, এরকম 5টি ওপরে হচ্ছে 5টি কাগজের মধ্যে 5টি হরফ লিখবেন। আর এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন, এই 5টি হরফকে একত্রিত বলা হয় মুফরাদাত। আপনারা অনেকেই রয়েছেন আলেম ব্যক্তি, তারা জানেন আমি সঠিক বলছি কিনা। এবং পরবর্তী এই যে হামজা লিখেছেন, ওই কাগজটির উল্টা পিঠে আপনাকে তৌকিল লিখতে হবে, অর্থাৎ আপনি কি চাচ্ছেন এটি হচ্ছে তাওকিল। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতেই তাওকিলটা লিখবেন। ঠিক এইরকমভাবে, হে এই হরফের দাসেরা, তোমরা অমুকের ছেড়ে অমুককে এই বাড়ি থেকে অথবা এই দোকান থেকে অথবা এই অফিস থেকে অথবা এই স্থান থেকে চিরতরে বিদায় করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তাআলা তোমাদের ভেতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যারা রয়েছেন আলেম ব্যক্তি অথবা যে সকল ভাই বোনেরা আরবি লিখতে পারেন, তারা লিখবেন তাওয়াক্কালু ইয়াকুদ্দাম হাদিহিল হারফি বিতারহাইলি ওয়া ইখরাজি ফুলান বিন ফুলানাতুন মিন হাদা বাইতি আও মিন হাদা মাহাল্লি আও মিন হাদা মাহাল্লি আলুহা আলাজালু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক প্রতিটি হরফই লিখবেন, তার উল্টা পিঠে যে তাওকিলটি বললাম বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন, এইভাবে আপনারা লিখবেন। এখন আপনি জালেমকে, শত্রুকে, প্রতিবেশীকে, অর্থাৎ যাকে আপনি ওই স্থান থেকে উৎখাত করতে চাচ্ছেন, বিদায় করতে চাচ্ছেন, ওই জায়গা থেকে মাটি হোক, কাঠ হোক, যা খুশি হোক, অল্প কিছু সংগ্রহ করে রাখবেন। ধুলা হোক, যা আপনি পারেন আপনি অল্প একটু সংগ্রহ করে রাখবেন। অথবা যদি মনে করেন সেখানে কিছুই নেই, আপনি যে কোনো একটা পুরাতন কাপড় বা নতুন একটি কাপড় কিনেন, সেখানে আপনি ফেলে দেন, আপনি সেটাকে উঠিয়ে আনেন, তা দিয়েও আপনি কাজ করতে পারবেন। কিভাবে করবেন সেটি পরিপূর্ণ আপনাদের বুঝিয়ে বলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন এই আমল করার আগে অবশ্যই আপনারা এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে হামজা যে কাগজের উপরে লিখেছেন, তার উপরে ওইখান থেকে মাটি হোক, কাঠ হোক, বালি হোক, ইট হোক, যা খুশি তাই হোক, অথবা কাপড় ফেলে সেই কাপড়কে কয়েকটি টুকরা করেন, সেখান থেকে এক টুকরা হচ্ছে আপনি হচ্ছে এই হামজার উপরে অথবা মাটি, বালি যেটাই হোক এই হামজার উপরে রাখেন। তারপর হচ্ছে এটাকে ভালো করে ভাঁজ করেন। ভাঁজ করার পরে আপনি সেটাকে আগুনে পোড়াবেন। তবে ওই সময় আপনি যে কথাটি বলবেন, বাংলায় যদি বলেন তাহলে বলবেন, হে অমুকের ছেলে অমুক, তুমি এখনই এই বাড়ি থেকে, এই জমি থেকে অথবা দোকান থেকে, এই স্থান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমার জন্য যা অপেক্ষা করছে তা তুমি নিতে পারবে না। তবে যদি আপনারা মনে করেন এই কথাগুলোকে 7বার বলতে হবে, তবে বাংলায় যারা পারেন তো বাংলায় বলবেন, অর্থাৎ আরবি যারা না বোঝেন, তবে আরবি যারা পারেন তারা বলবেন ইনসারিফু ইয়া ফুলান বিন ফুলানাতুন মিন বাইতি আও মিন মঞ্জিরি আও মিন মাহাল্লি আলুহা আলাজালু আসাতু, এই কথাটি আপনারা হচ্ছে বলবেন। ঠিক দ্বিতীয় হরফ যেটার উপর লিখেছেন সেটার ক্ষেত্রে একই কাজ করবেন। এভাবে 5টি হরফ লেখা কাগজের সাথে একই কাজ করবেন এবং তখন পড়ার সময় কথা বলবেন। আপনি দেখতে পাবেন আপনার কাজ শেষ আর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এমন ওই জালেম এমন বিপদে পড়বে, তার চারদিক থেকে এমন অবস্থা হবে, একদম হঠাৎ করেই আল্লাহ তাআলার গজব তার উপরে এমনভাবে নেমে আসবে যে সে ওই স্থানে আর জীবনে কখনো ফিরবে না। হাজার মানুষ তাকে ডেকে ফোন করেও আনতে পারবে না, কারণ ওখানে আসলেই তো তার এমন অবস্থা হবে, মৃত্যু অবধারিত। অতএব সে আর কখনোই ওই জায়গায় ফিরতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।